রোদে দেবার ঝামেলা ছাড়াই মাত্র 2 ঘন্টায় আমসত্ত্ব তৈরি করে দেখাবো। দেখুন এটা কতটা পরিমাণে সুন্দর, লোভনীয় আর জুসি হয়েছে। সাধারণত আমসত্ত্ব তৈরি করতে 6 থেকে 7 দিন সময় লাগে, কিন্তু এটা তৈরি হবে মাত্র 2 ঘন্টায়। মুখে দিলেই জাস্ট মোমের মতো গলে যাবে। তাহলে আসুন আজকের রেসিপি আমরা শুরু করি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকে তৈরি করব আমি কাঁচা আমের আমসত্ত্ব। এর জন্য আমি মিডিয়াম সাইজের 6টি আম নিয়েছি। আমগুলোকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। এই আমসত্ত্ব খেতে একেবারে ইউনিক টেস্ট পাবেন। আর এটা তৈরি করতে 2 ঘন্টা লাগলেও এটা কিন্তু সারা বছর স্টোর করতে পারবেন, নষ্ট হবে না। তবে আপনারা এটা কিভাবে সারা বছর স্টোর করবেন সেটাও আমি আপনাদের বলে দেব। তো বন্ধুরা দেখুন, একে একে প্রত্যেকটি আমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো আমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখন কেটে নেব। প্রথমে 2টো খণ্ড করে নিয়েছি। ভেতরের আমের আঁঠিটা ফেলে দিয়ে ভেতরে দেখুন যে একটা শক্ত অংশ থাকে, এই অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে চাকু দিয়ে একটু টান দিলেই দেখবেন যে খুব সহজে এটা উঠে আসবে। এবার আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমগুলো আমি ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা কড়ার মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি মোট 700 গ্রাম মতো জল দিয়েছি। মিডিয়াম সাইজের 6টি আমের জন্য এখানে আমি 700 ml মতো জল দিয়েছি। এখন আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো একটু চেক করে নেব। এই দেখুন আমগুলো কিন্তু এখনও শক্ত রয়েছে। তো আবারও ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু একেবারেই গলে গিয়েছে। দেখুন, আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। এখন একটা ম্যাশারের সাহায্যে আমগুলোকে ম্যাশ করে নেব। আজকে আমি কিন্তু জুসি আমসত্ত্ব আপনাদের সাথে শেয়ার করছি, এর জন্য জল সহই আমগুলোকে ম্যাশ করে নিতে হবে। চাইলে আপনারা ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এবার আমসত্ত্বগুলোকে একটু চেলে নিতে হবে। আমি কাঁচা আমের শক্ত অংশটা মানে আঠের দিকের অংশটা ফেলে দিয়েছি, তারপরেও যদি কিছু থাকে তো বেরিয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে আমটাকে ছেঁকে নেব। এই দেখুন, অল্প পরিমাণে আমের আঁশ বেরিয়েছে। যে কড়াইতে আমি আমটা সিদ্ধ করেছিলাম সেই কড়াইতে আবার ঢেলে দিচ্ছি। আমসত্ত্ব তৈরি করার সময় অ্যালুমিনিয়ামের কড়াই কিন্তু নেবেন না, বা লোহার কড়াই নেবেন না। স্টিলের কড়াই বা ননস্টিকেই করতে হবে। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। 1 কেজি আমের জন্য আমি এখানে 600 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে আমরা আমটাকে জাল করে নেব। আর জাল করতে করতে দেখবেন যে এটা একেবারে পাতলা হয়ে যাবে। দিয়ে দেব 1 চামচ মতো বিট নুন। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমের পাল্পটা কিন্তু একেবারে পাতলা হয়ে গিয়েছে, আর অনেকটা কিন্তু স্বচ্ছ হতে শুরু করেছে। এই দেখুন, প্রথম দিকে পাতলা হয়ে যাবে, তারপরে কিন্তু ধীরে ধীরে ঘন হতে শুরু করবে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ জাল করার পর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। একদম কিন্তু কাঁচের মতো দেখাচ্ছে। একটা প্লেটে নিয়ে প্লেটটাকে একটু কাত করলে যদি এরকম গড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে এটা আরও একটু জাল করতে হবে। তো আমি আরও মিনিট 5 এটা জাল করে নেব। চাইলে আপনারা এর মধ্যে কিন্তু কিছু চিলি ফ্লেক্স দিতে পারেন, কিন্তু আমি একদম নর্মালি তৈরি করছি। আরও কিছুক্ষণ জাল করার পর এটা দেখতে এরকম একটু থকথকে হয়েছে, দেখতেই পাচ্ছেন। একটুখানি আমের পাল্প নিয়ে যখন এর ওপর থেকে দেব, দেখুন ওপরেই কিন্তু ভেসে থাকছে। এই দেখুন, তখন বুঝতে হবে যে আমসত্ত্বটা আমাদের জাল করা হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আগে থেকে স্টিলের থালায় আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি।
আর আমি এটা প্রায় 3 থেকে 4টি থালায় ঢেলে নিয়েছিলাম একটু মোটা করে। আর এইভাবে আমরা 2 ঘন্টা ফ্যানের নিচে রেখে দেব। আর এটা যদি আপনারা দিনের বেলা তৈরি করেন তো একটা রোদেও দিতে পারেন। তো দেখুন ওপরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। আর 3 ঘন্টা পর দেখুন এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর এটা যদি আপনারা নরমালি আমসত্ত্ব হিসাবে খেতে চান তাহলে কিন্তু এটা রোদে দিতে হবে 3 থেকে 4 দিন। কড়া রোদে দেবেন, তারপর কেটে রেখে দেবেন। কিন্তু এই আমসত্ত্বটা আমি রোদে দিতে চাইছি না, কারণ রোদ্রে দিলে এই জুসি ভাবটা আর থাকবে না। তো এখন আমসত্ত্বটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আমি একটু চৌকো শেপে কেটে নিচ্ছি। তবে এটা রোদ দেওয়া হয়নি বলে আপনারা ভাববেন না যে এটা নষ্ট হয়ে যাবে, সারা বছর স্টোর করা যাবে না। আপনারা নির্ভয়ে যে কোনো কাচের জারের মধ্যে স্টোর করতে পারবেন, সারা বছর ভালো থাকবে। আর মনের শান্তির জন্য যদি রোদ্রে দিতে চান তো দিতে পারেন। তো দেখুন এটা কতটা পরিমাণে সুন্দর, একেবারেই কাচের মতো স্বচ্ছ আর জুসি হয়েছে। দেখুন দেখতে এটা কতটা পরিমাণে লোভনীয় লাগছে। আমি একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। নর্মালি আমসত্ত্ব খেতে যেমন লাগে এটা কিন্তু তার থেকে 100 গুণ বেশি সুস্বাদু হয়। প্রত্যেকটা পিস দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা মুখে দিলে একেবারে মোমের মতো, না মাখনের মতো গলে যাবে। এটা আপনারা কাচের বয়মে ভরে রাখতে পারেন বা নর্মাল ফ্রিজে ভরেও রাখতে পারেন, সারা বছর ভালো থাকবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।